পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বাম আমল থেকেই ধ্বংসের পথে গিয়েছে এই গ্রাম। তবে কোথায় রয়েছে এই গ্রামটি, কোন গ্রাম নিয়েই বা আজ আলোচনা হচ্ছে, অবশ্যই জানাবো আপনাদের। আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। এক কথায় চতুর্থ দফা লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি সমস্ত রাজনৈতিক দলের। আগামী 13ই মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে লোকসভা নির্বাচন। সেই লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি রাখছেন এই গ্রামের মানুষ? এই এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন, কি চাইছেন তারা, কি চায় গ্রামের মানুষ, শোনাবো আপনাদের। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কুণ্ডলা গ্রাম, যে গ্রামে আজও কান পাতলে অনুভব করা যায় সেই জমিদারি প্রথার গা ছমছমে পরিবেশ। এই গ্রাম ঘুরে দেখলে খুঁজে পাবেন আজও বুক চিরে দাঁড়িয়ে আছে বহু জমিদারের সেই বাড়ি। এই গ্রামেই রয়েছে সেই জমিদারের ঐতিহ্যবাহী পিতলের রথ। তবে কোথায় রয়েছে এই কুণ্ডলা গ্রামটি? সাঁইথিয়া রেল স্টেশন থেকে সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে যেতে হবে আপনাকে প্রথমে বোখারিয়া বাস স্ট্যান্ড, আর সেখান থেকেই টোটো কিংবা অটোতে করে খুব সহজে পৌঁছে যাবেন এই কুণ্ডলা গ্রাম। সাঁইথিয়া রেল স্টেশন থেকেও সরাসরি আসতে পারেন টোটো কিংবা যে কোনো গাড়িতে করে, মাত্র 20 মিনিটের পথ এই কুণ্ডলা। তবে ভোটের মুখে কি চাহিদা রয়েছে গ্রামের মানুষের, এই বিষয়ে আমরা সরাসরি কথা বলেছি গ্রামের মানুষের সাথে। এই বিষয়ে ওই গ্রামের এক বাসিন্দা প্রসেনজিৎ চট্টরাজ আমাদের জানান, বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গিয়েছে। বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে গিয়েছে। বাম আমলের অত্যাচার, এই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর সে চায় এই বাড়িগুলো অন্ততপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক। তবে এই গ্রামের মধ্যেই রয়েছে গ্রামেরই আরাধ্য দেবী মা সর্বমঙ্গলা। আর এই মন্দিরে বছরভর পুণ্যার্থীদের ভিড় লেগেই আছে নিত্য পুজোর ব্যবস্থাও। বছরের বিভিন্ন সময় এই মন্দিরে কয়েক হাজার ভক্তদের সমাগমে দেওয়া হয় এই পুজো। তবে মন্দির তো আছে, হয়েছে কাজও। বিভিন্ন অনুদানে ও গ্রামের মানুষের উদ্যোগে সেজে উঠেছে এই মন্দির। সরকারি উদ্যোগে হাইম্যাক্স লাইট, শৌচালয়, আটচালা থেকে শুরু করে সাজানো হয়েছে বিভিন্নভাবে মন্দির চত্বর। তবে গ্রামের মানুষ চায় আরও উন্নয়ন। তাদের দাবি তৈরি করা হোক একটি যাত্রী নিবাস, ভিন্ন সাজে সেজে উঠুক এই সর্বমঙ্গলা মন্দির, তৈরি করা হোক একটি পার্ক। মূলত কুণ্ডলা গ্রাম জমিদার গ্রাম হিসেবেই পরিচিত। ইতিহাসের পাতা খুঁজলে এই গ্রামের দৃষ্টান্ত পাওয়া যায়। তবে কালের ক্রমে হারাচ্ছে গ্রামের ঐতিহ্য। ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের কুণ্ডলা গ্রাম কয়েকশো বছর আগে সূচনা হয়েছিল। আর এই গ্রামেরই রয়েছে ঐতিহ্যবাহী রথ। রাঢ়ভূমের এই জেলার ইতিহাসের পাতা উল্টালে যে কয়েকটি রথের অতীত পাওয়া যায়, কুণ্ডলা গ্রামের পিতলের রথকথা তাদের মধ্যে অন্যতম। অতি প্রাচীন এই পিতলের রথের সূচনা করেছিলেন জমিদার কৃপাসিন্ধু মুখোপাধ্যায়। এখানকার রথের সাবেকিয়ানার ধারা আজও অটুট। তবে অর্থ সহকালে কবলে অনেকটাই জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির রথে। শোনা যায় এই রথে পিতলের বিভিন্ন কারুকার্য করে সাজানো থাকলেও আজ সেই রথ সহ বাড়ির হয়েছে ভগ্নদশা। চুরি গিয়েছে রথের বিভিন্ন অংশ। কালের স্রোতে মন্দির থেকে রথ সবই কিছুটা হলেও শ্রী হারিয়েছে। তবে সেই সাবেকিয়ানা নিয়ম নীতি ও নিষ্ঠায় আজও এতটুকুও ভাটা পড়েনি। এই বিষয় নিয়ে কমলা মুখার্জি ও আলপনা মুখার্জি জানান, রথ ঘরের এখন ভগ্ন অবস্থা। কোনো রকমে ঠাকুরকে আমরা জল দিয়ে পূজা অর্চনা করি। আমরা চাই এই এলাকা থেকে এই নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন, সে যেন রথ বাড়ির দিকে একটু নজর দেয়।
তবে ভোট আসে ভোট যায়। এই 5 বছরে এলাকায় কতটা উন্নয়ন হয়েছে এই বিষয়ে কুন্দলা গ্রামের বাসিন্দারা জানান। দিদি আসাতে এলাকায় হয়েছে পানীয় জলের ব্যবস্থা, করা হয়েছে রাস্তাঘাট, সেজে উঠেছে গ্রামের বিভিন্ন জায়গা। কিন্তু কুন্দলা গ্রামে পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট হয়েছে বটে, আর এই গ্রামে যদি আরও কিছুটা জায়গায় রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করা হয় তাহলে গ্রামের মানুষ আরও উপকৃত হবে। কি জানাচ্ছেন স্থানীয়রা, চলুন শুনে নেওয়া যাক। এইটা বিগত যখন বামফ্রন্ট সরকার ছিল, বাম আমল থেকেই এই গ্রাম ধ্বংসের পথে চলে গেছে। প্রথম কথা, বাম আমলে যারা একটু মধ্যবিত্ত ছিল তারা সব শহরে চলে যাচ্ছে বাম আমলের অত্যাচারে। একটু যাদের অল্প জমি, সেই জমির ওপর আন্দোলন, মানুষের ওপরও আন্দোলন, কোনো কিছু সব ক্ষেত্রেতেই লেবার স্ট্রাইক, তা মানুষ থাকবে কী করে? সেই জমিদারি বাড়িগুলো এখন ধ্বংসের পথে চলে যাচ্ছে। জমিদারি বাড়ি যে একটুখানি একটু শ্রেণীগত ব্যাপার খানিক হয়ে গেলে সে বড় লোক, তার মতো ঘরে ভাতে হাঁড়ি চাপে না, কিন্তু সেই জমিদার বড় লোক, তার গায়ে যেহেতু জমিদারের তামাকটা লেগে আছে। সেই জন্য আমরা চাইছি যেই জিতুক অন্তপক্ষে যেন এই জমিদারি বাড়িগুলোকে একটু দেখে। জমিদার সে বড় লোক নয়, সবসময় সে নামে হয়তো মুখার্জি, হয়তো চ্যাটার্জি, কিন্তু তার যেহেতু সে একটা কাস্টের ব্যাপার, সে বড় লোক হয়ে গেল, তার কোনো সুযোগ সুবিধা নাই। আর যার এখন বর্তমানে যার হয়তো 30 বিঘে জমি, ঘরে ট্রাকটা, সে বিপিএলের আন্ডারে। আর যে একটা জমিদার, সে নামেই জমিদার, সে কিন্তু এখনও তার বাড়িতে ভাতের হাঁড়ি চাপে না, খেতে পায় না, পরিষেবা তার নাই, ডাক্তার দেখাবার পয়সা নাই। সেরকম আমি চাইছি যে জিতুক যেন এই অন্তপক্ষে ব্রাহ্মণ মধ্যবিত্ত শ্রেণীটাকে অন্তত দেখে, শুধু এক শ্রেণীর লোককে দেখলে হবে না। এখন বর্তমানে এই জমিদারি বাড়িগুলোর কেমন কি অবস্থা? বা খুব বেহাল ছেড়ে ছেড়ে পড়ছে, কোনো রকম মাথা গুজাত ঠাঁই তারা হয়তো আছে, কোনো দিন পড়ে যেতেও পারে, তখন হয়তো আমাদেরকে গিয়ে উদ্ধার করতে হবে। এমন বাড়ি আছে, আপনি দেখতে পারেন যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ। কি চাইছেন এই বাড়িগুলো? আমি চাইছি এই বাড়িগুলো অন্তপক্ষে সংরক্ষণ করে ঠিক করে দেওয়া হোক, বা ওদেরকে একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ তাদের সমর্থ নাই বাড়ি করার যা পয়সা। কারণ কেউ চাকরি, এমন বাড়িতে 3 জন মেয়ে, 3 জনের বিধবা, স্বামীরা মরে গেছে, ছেলে পিলেরা বাচ্চারা ভালো, তাদের বাড়ি নাই, তো কী করবে তারা? কোনো মাথা গুঁজে বাঁশ ঠিকই আছে করিতে, যে কোনো দিন করি নিয়েই পড়তে পারে, ঘর পড়ে যেতে পারে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।